আর একটা শুয়োর রয়েছে, তার নাম হলো শফিকুল, ওকে আমরা শুয়োর বলি, আরামবাগ টিভি। এই সালা হারামজাদা আজকে বলছে ভোরবেলাতে আমি পৌঁছে গেছি নবান্নে, ওর এত কুটকুটানি উঠেছে, ও হারামখোরকে লাইসেন্সটা কেড়ে না হোক। আর এই হারামখোরের ব্যাপারে, শফিকুল আলমের ব্যাপারে আরামবাগ টিভিটাকে নিয়ে অবশ্যই হাইকোর্ট থেকে দরকার হলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হোক। এই প্রত্যেকটা খবরগুলোকে মিথ্যা করে এই প্রত্যেকটা কথার বিকৃতি ঘটাচ্ছে আরামবাগ টিভির মাধ্যমে। এই শফিকুলকে অবশ্যই ইমিডিয়েটলি একে অ্যারেস্ট করা প্রয়োজন আছে। অ্যারেস্ট যদি মমতা সরকার না করে, তাহলে আমি বলবো, বাংলার মানুষদের বলবো, এই শফিকুলের মতো কয়েকটা চ্যানেলের লোকদের গাছে বেঁধে পিটিয়ে এদের চামড়া গুটিয়ে দাও। এরা যেখানেই যাবে ক্যামেরা করতে, এদের ক্যামেরা ভেঙে, এদের হাত পাকে ভেঙে গুড়িয়ে দাও। কারণ এই রকম 2 নম্বরই সাংবাদিকদেরকে সমাজে আসতে দেবেন না। এরা সমস্ত ভিডিওকে উল্টো করছে, সমস্ত ক্যামেরাকে উল্টো করে তুলছে, আর কথার এরা বিকৃতি ঘটাচ্ছে। তিলকে তাল করে মানুষের মধ্যে, হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করছে এই আরামবাগ টিভির মতো কিছু চ্যানেল। বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো যেমন আমাদের হাতে এসেছে, যেখানে তালবিলুমরা, আলেমরা, মৌলবীরা মন্দির গার্ড দিচ্ছে যাতে করে মন্দিরের কোনো অসুবিধা না করে, সেখানে এই হারামখোর এইরকম শফিকুল আলমের মতো এই শুয়োরগুলো, এই বাঁদরগুলো, কুত্তাগুলো, এরা কি করছে সমাজের মধ্যে এমন করে ওই ভিডিওটাকে নিয়ে এসে বলছে দেখুন তালবিলুম মৌলবীরা এরা ঘিরে মন্দির ভাঙতে এসেছে। এই হারামখোরের জন্য, এই শুয়োরদের জন্য আমাদের মানে কি দাঙ্গা এবং বৈষম্য আর হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে। এই বিজেপির ডাকে কেউ সাড়া দেবেন না, এটা সম্পূর্ণ ভাঁওতাবাজি, মিথ্যাবাজি, ঝুঁটাবাজি। কোনো ছাত্র সংগঠনের বা কোনো ছাত্র সমাজের ডাক আজকের দিনে নয়। নবান্নতে যেই যাবে সে ক্ষতিগ্রস্ত হবে, কেননা আইন হাতে তুলে নেবেন না। সুপ্রিম কোর্ট যেভাবে বলে দিয়েছেন, হাইকোর্ট বলে দিয়েছেন যে আন্দোলন করতে পারেন শান্তি শৃঙ্খলার মধ্যে, কিন্তু মমতার পদত্যাগ চান যে যারা যাচ্ছেন। বিজেপির তো কোনো অধিকারই নাই এখানে, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিজেপি নবান্ন অভিযানে কেন যাবে? এরা তো নিজেরাই চরিত্রহীন, এরা নিজেরা ধর্ষক, এরা ধর্ষকদের সমর্থক। এরা আজকে ওই মৌমিতা দেবনাথকে নিয়ে মানে একটা ধর্ষকের নাম দিয়ে ওটা সাইড করে দিয়েছে। মৌমিতা দেবনাথ যে ধর্ষণ হয়েছে, এই আপনার তিলোত্তমা যে ওই আরজিকর কলেজে যে তাকে ধর্ষণ করলো, তাদের জন্য কারা আসামি রয়েছে, কাদেরকে ফাঁসি দিতে হবে, কাদেরকে ধরে নিয়ে আসতে হবে, এ সব শুভেন্দু সাইড করে দিয়েছে। শুভেন্দু তো নিজেই ধর্ষক, ও দলই তো ধর্ষক। এর কাজ হচ্ছে, এই বিজেপির কাজ হচ্ছে যে এই মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে আমরা গদিটা লোবো, আমাদের গদি দরকার, চেয়ার দরকার, কুর্সি কা খেল। অতএব আজকে 27শে আগস্ট, এখনও 8টা বাজেনি, তা আমি সমস্ত পশ্চিম বাংলার সব ভাইদের কাছে আবেদন করব, সব যুবকদের কাছে আবেদন করব, ছাত্র সমাজের কাছে আবেদন করব, আপনাদের ডাক এটা নয়। ছাত্র সমাজের যদি আজকে সংগঠন ডাক হতো, ছাত্র সমাজ যদি নবান্ন অভিযানের ডাক দিতেন, অবশ্যই ছাত্র সমাজের কাছ থেকে আমরা কোনো বিবৃতি পেতাম, কোনো খবর পেতাম। কোনো সংবাদ নাই। ছাত্র সমাজকে কলুষিত করার জন্য, কলঙ্ক মধ্যে লিপ্ত করার জন্য, আর ছাত্রদের বুকে এই যে বলেছে আপনার শুভেন্দু, ছাত্র সমাজকে আমি বলছি আপনারা অবশ্যই পিছিয়ে যান। কারণ এই যে শুভেন্দু বলেছে যে গুলি চলবে মঙ্গলবার মঙ্গল গ্রহে, জানলো কি করে? ও শালা এত বড় ডাকাত, এত বড় খুনি, এত বড় ধর্ষক, ও শালার বাপের জন্মের ঠিক নাই। তাছাড়া ও জানলো কি করে গুলি চলবে? ও যে এখনও পর্যন্ত কলকাতার বুকে, আপনার কাঁথিতে, এখনও বাংলার বুকে যে ও বাইরে ঘোরাফেরা করছে, এইটি ঘোরাফেরা করতে দেওয়া বাংলার মানুষের উচিত নয়। ওকে তো গলায় দড়ি দিয়ে জেলে আটকে রাখা দরকার ওই ষাঁড়টাকে। কারণ এত বড় অন্যায় কথা বলেছে, আইন বিরোধী কথা বলেছে যে মঙ্গলবার গুলি চলবে, মমতা গুলি চালাতে বাধ্য হবে। জানলো কি করে বেঈমান? তার মানে কি ছাত্র সমাজকে বলছি, তোমাদের বুকে এরাই পুলিশের ড্রেস পরে যাবে। এই শুভেন্দুর লোকরা পুলিশের ড্রেস পরে গিয়ে সাথে রাইফেল থাকবে, আর এই পুলিশের ড্রেস পরে এই ছাত্র সমাজের বুকে 2-4টা 10টা 20টা ছাত্র মেরে শেষ করে দেবে, বুকে গুলিয়ে হত্যা করবে। তারপর বলবে মমতার পুলিশ গুলি করেছে, দিয়ে ওই লাশের উপরে পা দিয়ে গদিটা নেবে, পশ্চিমবাংলার গদির কুর্সিটাতে গিয়ে বসবে, দিয়ে মুখ্যমন্ত্রী সেজে পশ্চিমবাংলা চালাবে আর নারীদের নিরাপত্তা দিয়ে দেবে। শুভেন্দুবাবুর এইটাই হলো নিয়ত।
এই বেঈমানটার পাল্লায় পড়বেন না। সমস্ত ছাত্র সমাজকে অনুরোধ করব, করজোড়ে নিবেদন করব, আপনারা আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, অবশ্যই অন্য সময় করবেন, অন্য ডেট করবেন। কি যে আমাদের জাস্টিস চাই, বিচার চাই। এই বিচার, পদত্যাগ কেন? মমতা যদি ধরে নিই পদত্যাগই দিয়ে দিল আপনাদের কথায়, আমি বলবো কিছু মানুষ আপনারা গিয়ে অশান্তি সৃষ্টি করলেন, মমতা পদত্যাগ দিয়ে দিলেন। আচ্ছা, পদত্যাগ দিয়ে দেওয়ার পর কে ওই নারীদের স্বাধীনতা দেবে? নারীদের ধর্ষণ কমে যাবে তো? উত্তরপ্রদেশটা তো পুরো ধর্ষণ, 24 ঘন্টা অহরহ ধর্ষণ চলছে। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হয়েই যাচ্ছে। ধর্ষকদের নিয়ে গলায় মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বিজেপির মালরা। এই বিজেপির মালরা নিজেরা ধর্ষণ করছে, নিজেরা ধর্ষণ করে এমনকি সেই নারীটাকে আপনার কি করলো, সেই নারীটাকে একটা এই একটা কদিনকার খবর, নারীটাকে বিজেপিতে ধর্ষণ করে তাকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে তাকে পাশ ছাই করে দিল, যাতে গার্জেন, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজনরা চিনতে না পারে, শনাক্ত না করতে পারে ধর্ষণ হয়েছে। এই বিজেপিরা পুরো ধর্ষক। এই দর্শকরা আন্দোলনে আপনার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। অতএব কেউ এদের খপ্পরে পা দেবেন না। আশা করি শুভেন্দু অতি শিগগিরই অ্যারেস্ট হচ্ছে, এবং শুভেন্দুকে আমরা চাই যে শুভেন্দু বাংলার বুকে এত বড় অশান্তি সৃষ্টি করছে, আর এই শুভেন্দুর সঙ্গে আরও কিছু দালাল রয়েছে, সবগুলোকেই আশা করি 27শে আগস্ট পেরিয়ে যাওয়ার পর এক এক করে আইনের আওতায় এনে বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া তুলে নেবে, বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া গুটিয়ে দেবে। কারণ হচ্ছে শুভেন্দু এখন জানে না যে বাংলার মানুষদের কি মারের জ্বালা। তো মারের জ্বালা যখন ওকে যখন দেওয়া হবে, গাছে বেঁধে যখন শুভেন্দুর মতো লোকগুলোকে এই যে বাংলায় যে বাংলাদেশ বানাতে চাচ্ছে, আমাদের বাংলা, পশ্চিম বাংলাটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে, এই শুভেন্দুর মতো মালগুলোকে বেঁধে যখন বাংলার মানুষরা চাপ খাবে, পা থেকে মাথা পর্যন্ত সোর সোটা করবে না, তখন কুত্তার মতো চিৎকার করবে এই শুভেন্দুরা, ছাড়াবার কোনো ওদের বাপ থাকবে না। এটা মনে রাখো। আর একটা কথা বলো, আর একটা শুয়োর রয়েছে, তার নাম হলো শফিকুল, ওকে আমরা শুয়োর বলি। আরামবাগ টিভি, এই সালা হারামজাদা আজকে বলছে ভোরবেলাতে আমি পৌঁছে গিয়েছি নবান্নে, ওর এত কুটকুটানি উঠেছে, ও হারামখোরকে লাইসেন্সটা কেড়ে না হোক। আর এই হারামখোরের ব্যাপারে, শফিকুল আলমের ব্যাপারে আরামবাগ টিভিটাকে নিয়ে অবশ্যই হাইকোর্ট থেকে দরকার হলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হোক। এ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, বৈষম্য করছে মুসলিম হিন্দুদের মধ্যে, এ প্রত্যেকটা খবরগুলোকে মিথ্যা করে এই প্রত্যেকটা কথার বিকৃতি ঘটাচ্ছে আরামবাগ টিভির মাধ্যমে। এই শফিকুলকে অবশ্যই ইমিডিয়েটলি একে অ্যারেস্ট করা প্রয়োজন আছে। অ্যারেস্ট যদি মমতা সরকার না করে, তাহলে আমি বলবো, বাংলার মানুষদের বলবো, এই শফিকুলের মতো কয়েকটা চ্যানেলের লোকদের গাছে বেঁধে পিটিয়ে এদের চামড়া গুটিয়ে দাও। এরা যেখানেই যাবে ক্যামেরা করতে, এদের ক্যামেরা ভেঙে, এদের হাত পাকে ভেঙে গুড়িয়ে দাও। কারণ এই রকম 2 নম্বরই সাংবাদিকদেরকে সমাজে আসতে দেবেন না। এরা সমস্ত ভিডিওকে উল্টো করছে, সমস্ত ক্যামেরাকে উল্টো করে তুলছে, আর কথার এরা বিকৃতি ঘটাচ্ছে। তিলকে তাল করে মানুষের মধ্যে, হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করছে এই আরামবাগ টিভির মতো কিছু চ্যানেল। বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো যেমন আমাদের হাতে এসেছে, যেখানে তালবিলুমরা, আলেমরা, মৌলবীরা মন্দির গার্ড দিচ্ছে যাতে করে মন্দিরের কোনো অসুবিধা না করে, সেখানে এই হারামখোর এইরকম শফিকুল আলমের মতো এই শুয়োরগুলো, এই বাঁদরগুলো, কুত্তাগুলো, এরা কি করছে সমাজের মধ্যে এমন করে ওই ভিডিওটাকে নিয়ে এসে বলছে, দেখুন তালবিলুম মৌলবীরা এরা ঘিরে মন্দির ভাঙতে এসেছে। এই হারামখোরের জন্য, এই শুয়োরদের জন্য আমাদের মানে কি দাঙ্গা এবং বৈষম্য আর হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে। অতএব এই সাংবাদিকগুলোকে আমাদের 27শে আগস্টের পরে এদেরকেও ধরতে হবে, যেখানেই পাবেন ধরে বাঁধুন আর হাত পা ভেঙে দেন বেরিয়ে। এরা যেন খবরদার, এরা যেন কোনো জায়গায় সাংবাদিকা করতে না করতে পারে। দামি লোক আমার কাছে দামি লয়, ভারতের লোকের কাছে দামি। আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার, ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি, একজন বড় শেখ আমার কাছে দামি, কিন্তু তারা আমার কাছে দামি নয়। যদিও ভারতের কাছে দামি। সেই লোকটার ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে কোথায়? আজমিরে গেছে আশীর্বাদ নিতে। আপনারা বলুন, কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, যদি এটাই হয় অপবিত্র অবস্থায়, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা, কি গোসলের ফরজ কটা? ইসলাম এই জায়গায় পৌঁছেছে। বেঈমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে? জাল বেঁধেছে এইটার কারণেই। আপনি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন। আজকে দেখিয়ে দিই, মানুষ দুনিয়াতে, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর, দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা।
দেখেলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয়, যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে। কত কষ্ট, চাকরি চলে গেছে, বাতিল করেছে কোর্ট, তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না। আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে, ছেলে কি করে গো, একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলের বাপ নামাজি কিনা, ছেলের পরিবারে দিনদারি আছে কিনা? এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে। কি বুঝলেন? ওই জন্যে আমি বলে যাই, বহু আহলে হাদিস ঘরের মেয়ে, বহু দেওবন্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে, যাদের 4 তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে। গুনে নেবেন। ঠিক বললাম না ভুল বললাম? অশান্তি ভোগ করছে। আমার বর্ধমান জেলার ঘটনা, মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে, মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না, ছাড় হয়ে গেছে, মেয়েটাকে তালাক দিয়েছে। পীরের জন্যে বউকে তালাক দিয়েছে। আর একজন এক হারামখোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না। বলে কেন? বলে না তুমি বউ হিসাবে থাকবে, তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না। কেন? বলে আমার পীর সাহেব মানা করে, যেমন তোর ওই হারামজাদা পীরকে লিয়ে আসবি, তাকে একবার জবাই করবো কসাইখানায়। এই হারামখোরদের জন্যই এরা পীর সেজে আছে। এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই, এদের থেকে দুর্বল আর কেউ নেই। এরা মানুষের ইমানকে ধ্বংস করছে। সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে, যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না। আপনি ভাবতে পারেন আমাদের কোনো মৌলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না? কে বললে? মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তাআলা। ওই জন্যে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন, 11টা বিবাহ করেছেন। অনেক জনার মনে মনে হবে, অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় 11টা কেন বিবাহ করেছে। আরে তুমি আঙ্গুল তুলছো, রসুলের ওপরে 11টা বিবাহ করেছে, কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো। বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে, বাবা শ্রী কিষণজিকে কিতনে বিবিয়া থি? তিনি বলছেন 16,108 বিবিয়া থি। আপনি বলুন, একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে। মুসলমান 4টা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে, 16,108টা বিয়ে করেছে, তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই, ফাঁসি হয়ে যাবে। আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও, আমরা শ্রী কিষণজিকে শ্রী রামজিকে আমরা গালি দিতে পারবো না। কেন? এটা আমাদের আখলাক নয়। কারো ধর্মকে গালি দাও, কোনো মহাপুরুষকে গালি দাও, এটা ইসলাম ধর্মে নেই, আমরা গালি দিতে পারবো না। আমার গ্রামের ঘটনা, গত 3-4 দিন আগে দুর্গা ভাসান ছিল না, দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায়, কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল, তার গাড়িতে ভাঙচুর করেছে, তার টাকা কেড়ে নিয়েছে, তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল। এটা বাস্তব বলেছি। সে আমাকে বলল, আমরা এখন আর কিচ্ছু করা যাবে না, তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো। কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায়, সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো, আর কিছু বলা যাবে না। আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে। এর জন্যে দায়ী খুদ মুসলমান। তুমি কালমার ওপরে টিকে যাও, আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে। তুমি ইমানের ওপরে টিকে যাও। কেন? আজকে দেখেলেন বহু হিন্দু ভাই মাজারে যাই না, আমার কাছে প্রমাণ আছে। যদি বলেন একটা দামি লোকের নাম করেন, ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন। ঠিক বললাম না ভুল বললাম? দামি লোক। আমার কাছে দামি লয়, ভারতের লোকের কাছে দামি। আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার, ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি, একজন বড় শেখ আমার কাছে দামি, কিন্তু তারা আমার কাছে দামি লয়। যদিও ভারতের কাছে দামি, সেই লোকটার ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে কোথায়? আজমিরে গেছে আশীর্বাদ নিতে। আপনারা বলুন, কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, যদি এটাই হয়
অপবিত্র অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা, কি গোসলের ফরজ কটা, গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো। ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, নাপাক অবস্থায় প্রবেশ করেছে কেন? এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সমান। ওটা মানুষ পুঁতা আছে, এটা মাটির তৈরি। আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো, গাছতলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগরবাতি মোমবাতি দিয়ে সিজদা করছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এদের জন্যে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই এক, কোনো পার্থক্য নেই। আরে ভাই, কবর আপনি জিয়ারত করতে পাবেন, বাপের করুন মায়ের করুন, অসুবিধা নেই। আপনি পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ইয়াসিন সাহেব মারা গেছে, আপনি মহাব্বত করেন, আমার কবর জিয়ারত করলেন, দোষের নাই। কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া, কবরে সিজদা করা, কবরে সিন্নি দেওয়া, কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়ত সম্মত হারাম। ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না। কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কোরআন স্পষ্ট করেছে, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি, কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তারপরও ইসলাম বুঝে আসেনি। তাকিয়ে দেখুন, আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে, ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে? গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে, কমপক্ষে 20 কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে, কতলে আম হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আমার ভাই, আপনি রেডি হন, আপনাকে বলে যাচ্ছি, ইমানি শক্তি দিয়ে রেডি হন। আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান। আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে, পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে। যদি বলেন পরিষ্কার করব, 1 নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে নামাজ নেই, আপনি কি করে সোজা পথে আসবেন? আপনি কি করে হারাম কাজ থেকে অ্যাভয়েড করবেন? 1 নম্বরই নামাজটা নেই। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে দেখবেন, যদি আপনার গ্রামে মাইয়াত হয় না, হয় না, হয়, আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে, ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে, বলা হয়ে গেল। কিছু লোক নামাজ পড়তে, যারা 5 ওয়াক্তের নামাজি ঢুকে গেল, আর কিছু লোক উজু করে বাইরে বসে রইল, ওরা খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এদিকে কে বুঝাবে? ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগাহগুলো ঘেঁটে নেবেন, দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্মাহেতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, তসবি জানে না। ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে, ঘরে লেপটিয়ে ঈদগাই চলে গেছে ফাঁস কাতারে হাজি সাহেবের পাশে। হাজি সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ এত বড় পরেজগার এলো কোথা থেকে? আমাদের সিস্টেমটাই আলাদা। আপনি দেখুন, এমনি নামাজ পড়ে না, কিন্তু কোথা থেকে বলে, ও সিউড়ি থেকে বিয়ে করতে আসছে। কোথায়? বেলুয়াই, আপনাদের গ্রামে। দিয়ে ঢুকিয়েই বলছে মসজিদটা কোথায়? বললো সামনে একটা, ভেতরে একটা। ও মসজিদে চলে গেল, উজু করে 2 রাকাত এখন নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে করলো, আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজগার। কি বুঝলেন? 2 রাকাত নামাজ পড়লো। জোহরের সময় হারামখোর গাছতলায় বিড়ি খাচ্ছে মাঠে, আর নামাজ পড়বে না। কথাটা বুঝতে পারেননি? ও বিয়ে করার লেগে খালি 2 রাকাতের মাল। এই সোনা দানা গাদা পড়ে এসছে, পাশে বসে আছে, ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে। তখন বুনাই বলছে, সোনার আংটিগুলো খুলে দে, খুলে দে। ভাই, সোনার আংটিগুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না, আর বাকি টাইমে পড়া চলবে? সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্যে, সোনার হার হারাম। এটা কে বুঝাবে? আজকে দেখলেন, উলামাদিকে জিজ্ঞেস করুন, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নিকাহ হয়েছে মসজিদের ভেতরে, আর আজকে কোথায় হচ্ছে? বিয়ের হলে, না হলে প্যান্ডেল। কি
কি বুঝলেন? ওই জন্যে যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে, প্যান্ডেলে হচ্ছে। আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে, একটু যাদের পয়সা হয়েছে বলে আমার বিটির আশীর্বাদী, কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী, আশীর্বাদী। আর সমাজটা তো শেষ হয়েছে কোথায়? হাদিসুন নিসায়, মেয়েদের হাদিসে। মেয়েরা অর্ধেক শেষ করে দিলে। মেয়েরা কি করে অর্ধেক? মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো আমি? জিজ্ঞেস করুন, আমরা হাদিস করুন, আমরা পেয়েছি যেদিনে ইচ্ছা যাবে বিয়ে দাও। কি যেদিনে? আল্লাহর কাছে সব দিনটাই কি সুবহান। আমার বিয়ে হয়েছে আমাবস্যায়। কখন? আমাবস্যায়। আমার বিটিদের ফটো নাই, কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোট মেয়েকে দেখাতে পারবো। বড় মেয়ের বয়স বালিগ হয়ে গেছে, ওকে আর দেখাতে পারবো না। সুন্দর ফর্সা, আমার থেকেও বেশি ফর্সা আমার ছোট মেয়ে, আমার বড় মেয়েও ফর্সা। কি করে হলো? আমাবস্যায় বিয়ে হয়েছে তো আমার। কার হাদিস? দাদির, নাহলে ফুপুর। কি বুঝলেন? এ মৌলবীরা সব হাদিস খুঁজে পাবেন। হ্যাঁ, মেয়েদের হাদিস, বিয়েতে ডিম ঠিক হলে ডিম দিই না, কি হবে? বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কার হাদিস? দাদির, নাহলে ফুপুর হাদিস। বিসমিল্লাহ। এই যে কুসংস্কার আর কুফরি আকীদা, আমার মায়েরা জান্নাত পাবে কি করে? আপনি বলুন, মুরগির সৃষ্টিকর্তাকে আল্লাহ, তাহলে ডিমের মালিককে আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু ওইটা হাদিস লয় ওদের, বলে বিয়েতে জিলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ওই যে জিলেবিতে প্যাঁচ থাকে। আমি বলেছি বাবা, যদি হ্যাঁ গো খালা, জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে মাল জিলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। বিয়ে হবে তার বেটা বিটির? আর কে বুঝাবে খালাকে? এদের হাদিস রবিবার বাঁশ কাটতে নাই, পেলি কোথায় বললে হাদিসে খালা, খালার হাদিস।